সদ্য গাছ থেকে পেড়ে আমের আচার বানানো। তো কেমন হয় ব্যাপারটা? আশা করি সবার কাছে ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কে ভালো আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। ভালো থাকতেই হবে। আমের আচার যেহেতু হচ্ছে বাসায়, ভালো না থাকলে পারা যায়? তো এদিকে শুকনো লঙ্কা, তারপর দিচ্ছে হচ্ছে পাঁচফোড়ন। এটা হচ্ছে আচারের মেন মশলা। তো এখানে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছে, ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখন নতুন স্টাইলে একটা আমের চাটনি বানানো হবে, আমের আচার বলতে পারো। তো অনেক দিন ধরে অনেক গরম পড়েছে, তা আচার হলে একটু ভালোই হয়। গরমের ভিতরে আচার, মুসুর ডাল আচার দিয়ে খেতেও যা লাগে না, কি আর বলবো। সেটা যদি মার হাতে আচার হয় তাহলে তো কোনো কথাই নেই। মা অনেক সুন্দর আচার বানাতে পারে। যারা যারা খেতে চাও আমাদের বাসায় চলে আসতে পারো। তো এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। তোমরা তোমাদের তোমাদের স্বাদ মতো চিনিটাও দিয়ে নেবে। তারপরে দিচ্ছে সামান্য লবণ, যেহেতু আমটা অনেক টক ছিল, তার জন্য এই লবণটা দিতেই হবে, তা নাহলে টকটা একটু বেশি লাগবে। তোমরা তোমাদের মতো বুঝে শুনিয়ে নিবে। তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব। এই তো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো এদিকে দেখো কতটা সুন্দর একটা কালার আসছে আমের। অনেকেই আটি সহ আচার বানায়, অনেকে আমের চোচা সহ আচার বানায়। তো মাছ এভাবে আচারটা বানালো, খেতে অসাধারণ হয়েছে। কি আর বলবো, মানে আচার হচ্ছে মেয়েদের দুর্বলতা। সেটা যে কোনো আচারই হোক না কেন, মেয়েরা এটা মানে এটা খেতে ভুলবে না। তো কথা বলতে বলতে আমার কিন্তু জিভে জল চলে আসতেছে, আমি কিন্তু কথা বলতে পারতেছি না। এই তো মশলাটা দিয়ে দিল। তো মার হাতে এই আচারটা কে কে পছন্দ করো সবাই একটু কমেন্টে এসে বলে দিও। আর যার যা খেতে ইচ্ছে করতেছে সবাই একটু চলে আসো। আর সাথে আচ্ছা, তো এই দেখো কত সুন্দর একটা আচার তৈরি হয়ে গেল, ঝটপট একটা আচার তৈরি হয়ে গেল আমের আটি ছাড়া। তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু কমেন্ট করে বলে দিও। আর কার কার জিভে জল চলে আসতেছে সবাই একটু সেটা বলে দিও কমেন্টে। আমি আর বলতে পারতেছি না, টাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।